হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেবশ্রী ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটা চমৎকার জায়গায় আমি নিয়ে যাব, যেটা কলকাতার মধ্যেই অবস্থিত। আমি নিজেও জানতাম না এত সুন্দর একটা জায়গা, যেখানে প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিকতা দুটোরই মেলবন্ধন একসাথে খুঁজে পাওয়া যাবে। তো সেই রকমই একটি জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আমাদের কলকাতা শহরেও এরকম একটি সুন্দর জায়গা রয়েছে। যেহেতু সাডেন প্ল্যান, তো আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম ফ্লোটেলের উদ্দেশ্যে। হ্যাঁ, জায়গাটার নাম ফ্লোটেল। আমরা যে জায়গাটায় যাচ্ছি ফ্লোটেল বিস্ট্রো বার। তো বিবাদীবাগে অবস্থিত, মিলেনিয়াম পার্কের একদমই সামনে। তো বিকেলবেলায় আমরা ক্যাব বুক করে ফ্লোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ফ্লোটেল এমন একটা জায়গায় অবস্থিত, এটা হচ্ছে ফ্লোট মানে গঙ্গায় ভাসমান জাহাজ। তো ঠিক ভাসমান না হলেও মনে হবে যেন ভাসছে। তো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যতক্ষণ না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না। চলো, আজকে এসছি ফ্লোটেলে। সমুদ্র বিলাস তো অনেক করেছি, আজকে গঙ্গা বিলাস করব। ফ্লোটেলে এসছি, এই দেখো। শহর থেকে, শহরের কোলাহল থেকে যখন আমরা গঙ্গাবক্ষে অবস্থিত এই ফ্লোটেলের ভেতরে এন্ট্রি নিলাম, তখনই যেন অনেকটা মনের মধ্যে একটা পরিবর্তন চলে এলো। গঙ্গার এই শান্ত স্নিগ্ধ পরিবেশ, ওই দূরে দেখা যায় হাওড়া ব্রিজ, নৌকো, হুগলি ব্রিজ আরেক পাশে, যেন একটা চমৎকার একটা দৃশ্য। সব মিলিয়ে বেশ দারুণ একটা ভালো লাগা কাজ করছিল। খুবই খুবই এক্সাইটেড ছিলাম আমি, কারণ এরকম পরিবেশে আমি আগে কখনো আসিনি। আমি জানি আমার যারা এই ভিডিওটা দেখবে তাদের অনেকেরই এই জায়গাটা হয়তো ঘোরা হয়ে গেছে, আমার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে তারা আরেকবার করে দেখছে। তো এই হচ্ছে ভেতরে, আমরা ভেতরে এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে হোটেলের ভেতরটা। তো এখানে বসে আমরা খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবো। তার সাথে সাথে যে যেরকম পানীয় খেতে পছন্দ করো বা পান করতে পছন্দ করো, সবই তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকে তোমাদেরকে পুরো হোটেলটা বা এই পুরো ফ্লোটেল কাম বার কাম ম্যারেজ হল কাম ব্যাঙ্কোয়েট হল সব কিছুই তোমাদেরকে আজকে দেখাবো। কারণ এখানে শুধু ঘুরতে আসা না, এর সাথে সাথে তোমরা চাইলে বিভিন্ন রকমের পার্টি অ্যারেঞ্জ করতে পারো এখানে অনুষ্ঠানের জন্য। তো সব কিছুই এখানে ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর একটি পরিবেশ। আর এটা হচ্ছে বাইরেটা, মানে রুফটপটা। তো এসবিআইয়ের মেন ব্রাঞ্চ, হেড অফিসটাও দেখা যাচ্ছে। তার সাথে গঙ্গাবক্ষের এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ আমি আগে কখনো দেখিনি। সমুদ্র পাড়ে আমি অনেকবার গেছি, বাট গঙ্গার সামনেও যে এত সুন্দর একটা আধুনিকতার ছোঁয়া, তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশ, দুটোর একসাথে মেলবন্ধন, মানে অসাধারণ একটা ভাইব। আমার দারুণ লেগেছে। আমি জানি আমার সাথে সাথে অনেক বন্ধুদেরই ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি প্রচুর ফটোও তুলেছি, মানে ফটো তুলতে তুলতে হাত আমার ব্যথা হয়ে গেছিলো। ফটো ভিডিও তুলে যখন আমি অক্লান্ত পরিশ্রম করে যখন ক্লান্ত, ঠিক সেই সময় চলে এলো পানীয়, ড্রিঙ্ক, আর তার সাথে সাথে স্ন্যাক্স। আর আমিও নিজেকে কোনোভাবে নায়িকার থেকে কোনোভাবে কম কিছু মনে করছিলাম না। নিজেকে নায়িকাই ভাবা শুরু হয়ে গেছিলো। তো আমি নায়িকার মতন স্টাইল মেরে ড্রিঙ্কটাও করে ফেললাম। আর পাশ থেকেই যাচ্ছিল লঞ্চ। আর এত সুন্দর লাগছিল ওই অ্যাম্বিয়েন্সটা, মানে কি বলবো। এরকম একটা, মানে আমি খুবই ভাগ্যবতী বলবো নিজেকে, যে এইরকম দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে, যে ড্রিঙ্ক করতে করতে পাশ থেকে এরকম গঙ্গাবক্ষে লঞ্চ বয়ে যাচ্ছে। তো অসাধারণ অসাধারণ মুহূর্ত। এক কথায় আমার ওখান থেকে আসার কোনো ইচ্ছেই ছিল না। আমার তো আরও বসে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। সব কিছুর একটা শুরু আছে, সব কিছুর একটা শেষও আছে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে সন্ধেবেলা, আমরা সন্ধেবেলা অবধি ছিলাম যেহেতু, তো সন্ধেবেলার ভিউটাও দেখাবো। এই হচ্ছে সন্ধেবেলা, দেখো লঞ্চ যাচ্ছিল। দুপুরবেলা যখন ড্রিঙ্ক করছিলাম সেই সময় এক রকমের ভিউ, আর এটা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলার ভাইবটা দেখাবো তোমাদেরকে। তো চলো আমার সাথে, যে আমি কতটা পাগল হয়ে গিয়েছিলাম ওই জায়গাটাতে।
পাগলের মতন আমি সারা রুফটপটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর প্রচুর ফটো তুলছিলাম। তো সন্ধেবেলার যে লাইটিং, যে ইলুমিনেশনটা ছিল সেটাও অসাধারণ। ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য প্রচুর প্রচুর ভিডিও, প্রচুর প্রচুর রিলস তোমরা এখানে বানাতে পারবে। অনুষ্ঠান তো চমৎকার হবে এখানে, এইসব জায়গায় এরকম একটা সুন্দর পরিবেশ। এছাড়া যারা হুক্কা খেতে ভালোবাসে, হুক্কা টানতে ভালোবাসো তাদের জন্য কিন্তু দারুণ। তো এক কথায় সব কিছু মিলিয়ে আমার চমৎকার লেগেছে এই ফ্লোটেল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমি তো মন ভারাক্রান্ত মন নিয়ে আমি ফিরছি, কারণ আমার একদম ফেরার ইচ্ছে ছিল না, মনে হচ্ছিলো আরও 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 সময় কাটাই। তো বন্ধুরা, আবার আসবো, আবার দেখা হবে। তোমাদের গোটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি এখানে প্রচুর ভিডিও ফটো তুলেছি, তাও মনে হচ্ছে আমার কম, আমি আরও তুলতে চাই। আরও ভিডিও ফটো তুললে আমার ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমি এসেছিলাম আজকে ফ্লোটেলে, যেটা বিবাদীবাগে অবস্থিত, স্ট্যান্ড রোড বিবাদীবাগে। তো খুবই খুশি আমি এই ফ্লোটেলে ঘুরে, আমার মনটা খুবই খুবই আনন্দিত, কারণ সারা মাস এত কাজকর্ম করে মানসিক টেনশন থাকে, সেই সমস্ত কিছু মুক্তি দেওয়ার জন্য কয়েক ঘন্টা কিন্তু এই ফ্লোটেল একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স করবে। আমি তোমাদেরকে এইটুকু বলে দিতেই পারি। যারা কলকাতার বাইরে থেকে আসছো তারা অবশ্যই ফ্লোটেলে আসবে, যারা কলকাতায় রয়েছো এখনও আসোনি তারা অবশ্যই অবশ্যই আসো। তোমাদের নিশ্চিত বলতে পারি এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। তো টিল দেন তোমরা সবাই ভালো থেকো। গুড।